ভালো আছেন? আমি আমার পূর্বপুরুষে কথা বলছি, তার করতলে পরিমণির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। বিনোদিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, অতীত জমি আবাদের কথা বলতেন, কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, বর্ষিত জমির প্রতিটি শস্য দ্বারা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। চারদিকে কত গান বাজতেছে। চাচা, আপনি সবসময় তো বাঁকা করে কথা বলেন কেন? চুপ! ব্যাকা কইরা কথা কর। এই সহজ জিনিসটা যদি বুঝতা তাহলে ৭১-এর খুনিরা তোমাকে যেমন খুশি তেমন চালাইতে পারত না। আজ তোমাকে দিয়া মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি ভাঙ্গা ফেলেছে। তোতা পাখির মতো তোমাকে দিয়া মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্লোগান দাঁড়ায়। ৭১-এর মতো আইতো ধর্ষিত হইতাছে এই সোনার বাংলা। আমার রাইফেলটা ফিরে যাবে। আমি সব কয়টা রাজাকার গো একটা একটা করে মারু। আমি মারু। আমি একে কেমনে মারু? চাচা, আপনি নিজেকে এত একা কেন মনে করছেন? আমরা আছি না? আমরাও তো আছি আপনার সাথে চাচা। হাসে কোনো মজা? তোমরা তো আর তোমরা নাই, তোমরা সব এক হয়ে গেছো। এই রাজাকার আর আন্দোলনেরা তোমাকে ভিতরে সব কিনে নিছে নেহা দিয়া, ক্ষমতার লোভ দেখায়। না চাচা, এই আমরা যতদিন বেঁচে থাকবো সেটা হতে দেব না। এই আপনাদের দেখি তো আমরা ফিরে পাই লড়বার সকল উদ্দীপনা। না চাচা, আমরা আছি এখন।
আপনাদের দেশ স্বাধীনতা নষ্ট হতে দিব না আমরা এই বাংলায়। ওইটা যেটা লাল বদরদের বংশ নির্বংশ করবই আমরা। আর স্বাধীনতা রাজাকার গাড়িতে পতাকা ওড়ে, ওরাও স্বাধীনতা বজায় রাখতে বড় বড় জনসভায় বক্তৃতা দেয়, দেশের মানুষ হাততালি দেয়। ইসলাম রক্ষার নামে দেশটারে পাকিস্তান বানায় ফেলাইছে ওরা। এটা আমাদের দুর্ভাগ্য চাচা। এই সবুজ বাংলার বুকে এখনো সেই শকুনিদের বিচরণ। জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরনো শকুন। জাতির পতাকা খামচে ধরেছে আজ সেই পুরনো শকুন। চাচা, মির্জাফররা যুগে যুগে আসবে, সেটা তো আপনারই কথা। ওদের সাথে আমরা আজ পিছিয়ে গেছি ঠিক, কিন্তু আর না। আমার বড় বাঁচতে ইচ্ছে করতেছে, আমার বাঁচতে ইচ্ছে করতেছে। কবি, বকুল, অবন্তী, আমার দেখতে ইচ্ছে করতেছে তোরা আমার জায়গা উঠছ। শুকাইয়ে যাওয়া পদ্মা আবার উত্তাল হয়ে উঠছে, জনসমুদ্র বুঝতে শিখছে। এই দেশ আমাদের সবাই, তোরা তোরা সবাই দেশের জন্য গাইতেছ বিজয়ের গান। সবকটা জানালা খুলে দাও না, আমি গাইবো বিজয়ীর গান। ওরা আসবে চুপি চুপি, জানাইস তাকে ভালোবেসে গেছিলাম।
চাচা চাচা আমরা তাহলে এখন কি করবো? আবার একটা ৭১ চাই, আবার এক নদী রক্ত চাই, আবার একটা ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ চাই, সালাম, বরকত, জব্বার চাই, আবার একটা মুজিব চাই, স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই। আমার শুধু চাই আর চাই, চাই আর চাই। তোরা তোরা কি চাস? তোরা কি কিছুই চাস না? আমরাও চাই সুন্দর একটা দেশ চাই, যেখানে মায়ের ভাষায় নিজের কথা বলতে চাই, স্কুলে, কলেজে, ভার্সিটিতে পড়তে চাই, সুন্দর শিক্ষা চাই, সকলের জন্য চিকিৎসা সেবা চাই, আর আমরা চাই নির্ভয়ে পথ চলতে, বুক ভরে নিতে চাই নিঃশ্বাস, গলা খুলে গাইতে চাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা হেঁটেছি এত সাধু। কিন্তু কিন্তু পারছি না চাচা, পারছি না। গুটি কয়েক মানুষের জন্য আমরা পারছি না। ওদের সাথে আছে বিদেশি পরাশক্তি, অর্থ, বর্ণাস্ত্র আর অর্থের প্রলোভন দিয়ে একদল মানুষকে ওরা বিভ্রান্ত করে ফেলেছে, কিনে ফেলেছে ওরা চাচা, কিনে ফেলেছে। এত বড় মিথ্যাচার করলো, মিছা নাটক সাজাইয়া হাজার হাজার মানুষ মারলো, নিরীহ পুলিশ মারলো, আগুন জ্বালাইয়া সব ছাড় খাড় করে দিল। একটা মানুষও কাঁদলো না, একটা গাছের পাতাও ঝরে পড়লো না, একটা নদীর ঢেউ ভাঙ্গা গেল না এত বড় তুফানে। আশ্চর্য, আজ যে দেশের মানুষ কুলাঙ্গারেরা কপ্পর থেকে লাশ তুইলা আগুনে পুরায়, এবারে কি আর মানুষ কম যায় না? স্বাধীন বাংলার খেটে কম মানুষ পুরাবে, পশু বানায় ফেলেছে ওরা। ধর্ষণ, হত্যা, ডাকাতি, সন্ত্রাস, দুর্নীতি মানুষের চরিত্র বানিয়ে দিল। তাই তো বদলাইয়া গেল ইতিহাস।
বলিয়া এনাইয়া হতে বঞ্চিত রূপে বঞ্চিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে নিতে হবে অধিকার দুর্গম গিরিকান্তার দুস্তর পারাবারণে জঙ্গিতে হবে রাত্রি নিশীথে যাত্রী হুঁশিয়ার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারিয়া দেখিব তোমার মাতৃমূর্তিপণ কিন্তু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কান্ডারি বল করিছে মানুষ সন্তান মোরমান দুর্গম গিরিকান্তার দুস্তর পারাবারণে জঙ্গিতে হবে রাত্রি নিশীথে যাত্রী হুঁশিয়ার হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান হাসিয়া লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা যাবি অথবা জাতের করিবে প্রাণ তুলিতেছে করি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার দুর্গম গিরিকান্তার দুস্তর পারাবারণে জঙ্গিতে হবে রাত্রি নিশীথে যাত্রী হুঁশিয়ার দুর্গম গিরিকান্তার দুস্তর পারাবারণে জঙ্গিতে হবে রাত্রি নিশীথে যাত্রী হুঁশিয়ার বুঝুন না বুঝুন আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম কেমন আছো সবরু মিয়া? দিনকাল ভালো তো? যেমন রাখছেন হুজুর আপনাকে দোয়া হুজুরের শরীর কত ভালো আছে হুজুরের দয়ার শরীর দোয়া করতে বাধা নাই আরে খালি মায়া কথা ভাই। উঠাবো সবরু মিয়া। যে বদরুদ্দিন বাপ মায় সব করে নাম রাখছিল বদরুদ্দিন উমর টাকা পয়সা নাই দেখা মানুষ আমার একটা বধু আপনি আমার বধু ডাক্তার বধু আরে মিয়া হুজুরে তো তোমার আদর করে বন্ধু কয় তুমি কি বুঝো না খেল লাগে তোমার আমার এত ভালো লাগে মাইনি আমার শরীরে করে দাও তোমার আমার কত ভালো লাগে আই লাভ দূর দূর। আরে হইছে খালি মায়া কথা ভাই। তো সবরু মিয়া ও দেশের খবর কি? হুজুর দেশের খবর তো আপনার কাছে আপনার ভাইয়ের এখন কি জানি কয় শুনতে পারছেন না খবরটা আমার সাথে রে বলুন না ভাই নে আপনার ভাই হইল গিয়া আমরা দেশের কইল খালি আপনার ভাই কে আপনার গোটা পরিবার হইল গিয়া আমরা এলাকার কইল এই পাকিস্তানের মধ্যে অহর পর্যন্ত এই আপনার পরিবারের কেউ না কেউ মন্ত্রী মিনিস্টার তো হইছেই নাকি আগে দিয়া দেশ যারা চালায় তারা হাতে তুমি কয়জন এই 50-55 বছর ধরে তারাই তো বাইকুটিয়া সাইকুটিয়া দেশটা চালাইছে আরে হইছে হইছে খালি মায়া কথা বলো না। তো সবরু মিয়া জি হুজুর আমার কোলা লেগে যে একটা বাইরে কথা বলছিল তুমি তা কি করলা? কিছুই তো পেলে না। হুজুর হুজুর এটা বাদ দিয়ে দেন এইখানে কাউ তো না কেন কেন বাদ দেবো কেন আমি তো চৌধুরী সাহেবের কোলা টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পত্তি কোনটা কম আছে মিয়া বাদ দিব এই 10 গ্রামে কি এমন পরিবারের কাছে আরে মিয়া কথা তো এটা না সমস্যা তো অন্য জায়গায় বলো বলো আমার সামনে এখানে অস্কার করতেছ? আসল ঘটনা কি বুঝলে না? হুজুর আসল ঘটনা জানতে স্যার আসল ঘটনা হলো ওই মাইয়াটা কিন্তু জবর ফেড়া জবর লপাটি করে
খালি খালি মুক্তিযোদ্ধাকে করতে পারে আপনার কোনো আমি তো খালি মন্তব্য করবে না হুজুর। আরে করবা যাও, আরে অহল হয়েছে কে জয় বাংলা করার তো। আরে স্রোত বুঝো, স্রোত এই স্রোতের লগে বিশ্বাস এবং লাগবে। আরে দেখো না, এখনো দেশের মানুষ আমাকে রাজাকার প্রয়োগ করে, তাতে কি হয়েছে? আরে তাতে কার কি চিনতে পারছে? হ্যাঁ, আরে আমরা তো সব জায়গাতেই আছি। হুজুর জনগণ আমারই অবুঝ জনগণ কিছুই বুঝলো না, সারা জীবন খালি এই তেজপাতা হয়েই থাকলা। হুজুর বুঝলে তেজপাতা আর না বুঝলে আজকে
আজকে 16 ডিসেম্বর না, ওরা বিজয় করতেছে। পরবার না ইসলামী রাষ্ট্র ভেঙ্গা জয় বাংলা বাড়াইছে। আমরা কি ভুলে গেছি এই দিনের কথা? একটা একটা কইরা প্রতিশোধ নেব। এই বাংলার আকাশে ভর পেরে উঠবো পাকিস্তানি পতাকা, বাংলার বাড়িতে ভাসবো পাকিস্তানি জাহাজ, বাংলার আকাশ দিয়া উড়াও দিয়ে আসবো পাকিস্তানি ইনকিলাব জিন্দাবাদ। পাকিস্তানি মিলিটারি কয়েক গাইড পারছিল না তোমরা? এই পাকিস্তানি মিলিটারি গুলোকে হাত মিলাইবো, বুক মিলাইবো। আর 16 ডিসেম্বরে সারা দেশ ব্যাপী সারা দিন ব্যাপী কাওয়ালি হইব। মারহাবা 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 মারহাবা। জানেনা যে আমরা বড় মাসের খেলোয়াড়, ছোট মাসে আমরা খেলি না। একদম ঠিক কথা বলেছেন। এই পাশে কিন্তু আমার ঘরে কোনো দিন নাই। আপনি একবার হুকুম দিবেন, খালি একবার হুকুম দিবেন। যেসব ট্রেনিং পত্র দিয়েছেন জিনিসপত্র কিন্তু সব রেডি আছে। হুজুর আপনার হুকুম পাওয়ার সাথে সাথে মাঠে নামা করো, সব সবাই পুরো করে ফেলাবো। ঠিকই কইছো সমর মিয়া, আর অপেক্ষা করো, সবার মতো সিগন্যাল পাইয়া দেবা। তো মিটিং এর টেলিভিশন দিছে, চলো তাহলে যাই। আরে হুজুর ওই বাইরে এই বকুল না? আরে ও বকুল, বকুল, আরে ও বকুল, আরে আও, আরে আও আও। হুজুর এই হলো গিয়া বকুল। হ্যাঁ বকুল, এই হলো গিয়া আবু চৌধুরী সাহেব, আমগো গ্রামের মাথা। সারা বছর ধরে ঢাকায় থাকি, কিন্তু এই গ্রামের ভালা বন্ধ সবকিছু কিন্তু এই চৌধুরীরাই দেখভাল করেন। পুরো এই চৌধুরী সাহেব তিন পুরুষের ধনী, কিন্তু জানি জানি, সবই জানি। এও জানি যুদ্ধের সময় উনি জেলা শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। কবির বাবা যে ঠিকই কইছে। আরে ওই সময় তো সব মানি দানি সম্মানী পয়সা লালন মিলিত শান্তি কমিটির চেয়ারম্যান হয়েছে। তাহলে বলো আমার পরিবারের অবস্থাটা কোথায় ছিল? ভালোই বলেছেন। তা এখন কি শান্তি কমিটিতেই আছেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। আমাদের আপনি কি কইলেন? নো, আবু চৌধুরী সাহেব এখন পরগতিশীল রাজনীতি করেন, বুঝলা? এই চলো বকুল, অমন্তি চলো, এখানে থেকে পেশাব করানোর কাজ নাই। এই আরে বকুল, আবার এটা তো বদতমিজি করতেছো। এদিকে আসো। কি? শোনো, এই আবু চৌধুরী সাহেব, এই চৌধুরী সাহেবের কোন মিজানের জন্য আমি তোমার বাড়িতে গেছিলাম। হ্যাঁ, মিজানরা উচ্চ বংশ, চৌধুরী সাহেবরা উচ্চ বংশ। তোমাদের রাজধানীর মতো করে রাখবো, তোমার ও দুষ্টির কপাল খুলে যাবে। একটু ভেবে দেখো। আপনি আগে যে ভাজা কি হয়েছে বুঝতে? একটা রাজাকারের ছেলের সাথে আমার কি একজন রাজাকারের ছেলেকে আমার নামে এটা করবে? তাছাড়া কি জানেন না বিরাট চরিত্র বিকাশ? এলাকায় আপনাকে কত নোংরা ঘটনা আছে? খুনার সুযোগ্য পুত্রকে এই এলাকার কেনা ছিল। যোগ্য বাবা, মাস্টার আর দুশ্চরিত্রবান সন্তান, কিন্তু তার সাথে একজন মুক্তিযোদ্ধা কন্যা বিয়ে। এই তো একজন আইছে, তারপর দুইজন, তিনজন, 9, 10, 100, 1000, 10,000। হুজুর পাগলের পাগল নিয়ে আসছে। হাতে যে লাঠি আছে কিন্তু ভয়ঙ্কর, আপনি মাইরও দিতে পারেন।
রাজাকার বলে গাড়ি দিব। এই চুপ! রাজাকার রে রাজাকার বলবো না, তো কি বলবো? এই চৌধুরী গোলাইগা তোর কতরে হরেছি মায়ের খোঁজ নাই, বইয়ের কাপড়ে রক্তের দাগ পাইছি। আইসো তোরা এই কাম করে বেড়াইতেছ, তো করে আমি ছাড়বো না করে দিতে। চাচা ছোট ছেলের সাথে কথা বললে আপনি অসুস্থ চাচা। থামো তোমরা, আমি অসুস্থ না, আমি সুস্থ আছি। তোমরা ব্যাপক মানুষ আজ অসুস্থ হইয়া গেছে, তাই তোরা এখনো বাইচা আছে, রাজনীতি করতেছে, গাড়িতে পতাকা উড়াইতেছে, ইসলামের নামে মা বোনের ইজ্জত কায়রা করতেছে। আমরা যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছি, এই বৃষের বাচ্চারা আমাকে গলায় সুতার মালা দিয়ে পড়াইছে। তোমরাই ভুলে গেছো সব, একাত্তরের ঘাতক আর এই নেতারা সব এক লোক, একই প্রেতাত্মা। ওরা সব রক্ত চোষার চায়। আরে মুক্তি মিয়া, তুমি এমন কথা বলবেন? আইসো আমরা হুজুরই তোমার সম্মানই দিব। আমি কিন্তু ওই দিনের অফিসে তোমার নাম দেখছি। খুব সম্মানী দিব, কি সম্মানী দিব? এই চৌধুরী জ্বালায় আইন আমি পথে পথে ঘুরে বেড়াইতেছি, সারাটা বুকে আজ মহরমের মাতম। আমার সোনের ঘরে চাঁদের আলো খেলা করে, গোয়াল ঘরে ঘুমায় সাপ। এই হ্যাগোটাকায় আমার সম্মানী দিব? চাচা চাচা, আপনি এসে কার কথা বলেন না তো? আর আপনি একা কেন ভাবেন নিজেকে? আমি বললাম না আপনাকে, আমরা আছি সবাই আপনার সাথে। হ্যাঁ চাচা, ওই লোকদের সাথে কোনো কথা বলার কোনো দরকার নেই। একদম। সবরুমিয়া জি হুজুর, আমি পাগলা বেসতে পারছে হুজুর। কি বল? চলো ঠিক আমার মিটিং শুরু হয়ে যাবে। জি ভাই, চলো। চাচা তুমি যে দলে দলে রবির বাবাজি ঠিক আছে, আম্মা জানতে লইয়া ওকে বাড়ি যাইছো। আর শুনো, এটা একটা পাগল, বুঝছো? এর কথা কিছু মনে করো না। আর দেশ চলতেছে দেশের নিয়মে, এর মধ্যে আমাদের ব্যক্তিগত বিপদ ধরা লাভ আছে? ঠিক আছে, এই তো না না চৌধুরী সাহেব, মনে করেন কিছুই নাই। যান যান, আপনি আপনার কাছে যান। এই, চলো, চলো, চাচা। সেটা কই ওই সব লোক যে হুজুর আমাদের কই আরে বাবা এদিকে শুরু হয়ে গেছে। এই, আপনারা যান তো, খালি ঝামেলা করতেছেন। এই, তুমি, অবনি, ওরা বলে দাও, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, একজন রাজাকারের সাথে আত্মীয়তা বাড়ছে। বাবা আমাকে অবিবাহিত দেখতে ভালো মনে করবে। কি হইল? কি বলতেছে শুনতে পাচ্ছেন না? যাইবেন এখান থেকে। মুক্তিযোদ্ধা ভাইয়া দেমাগ দেখাও, চাকরি করো। হ্যাঁ আরে আমরা যদি মুক্তিযোদ্ধার কোটা না রাখতাম কোথায় পেতে চাকরি? চাকরি দেমাগ দেখাও। কাকে বলছেন এই কথা? আপনারা রাখছেন মুক্তিযোদ্ধার কোটা? কোটা না মেধা, তার হিসাব করায় গন্ডায় বুঝিয়ে দিব। দেখো ভাইয়া, আমরা যদি চাই এই মুক্তিযুদ্ধ পরিবার রাস্তায় রাস্তায় ঘুরবো, আলাবাড়ি ভিক্ষা করবো, বহু বছর সহ্য করছি, আর সহ্য করুন না, বুঝলা? এই চৌধুরীর বাচ্চা বহুত বার বাড়ছে তখন, আমার আর খাপাস না কইতাছি, রইলে কিন্তু বললে কি করবে?
তুই সকাল ফোন করো তুই এই তোর একটু আরে তুমি পয়সা থাকলে তো আমি পয়সা যাবো এর নাম হইতেছে কিয়া রাজনীতি এটা কে বলে তুমি তো মানুষ না ঠান্ডা মাথায় কোন করে বলে তাই জন্য নিজের লোক বুঝলা না কিছুই বুঝলা না এর নাম হইতেছে গিয়া রাজনীতি বহুদিন যাবৎ খেলে আইতেছি এই যত চালাও পোড়াও লক্ষ লক্ষ মানুষের মিছিল হাজার হাজার পুলিশ হত্যা আর ওই যে কি জুলাই বিপ্লব সব থেকে সাদা দোলা প্রশাসন যারা আছে আমাকে কথায় উঠবো আমাকে কথায় বসবো আমাকে কথায় মামলা দিব এই কুত্তার মতো যা করবো তাই শুনি এই সব কিছু হইতেছে গিয়া ম্যাটিকুলাস ডিজাইনের একটা অংশ আগেই কইছিলাম আমরা বড় মাঠের খেলোয়াড় ছোট মাঠে আমরা খেলি না বুঝলা হ্যাঁ বলো চলো এই তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতকাল ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতকাল দেখতে হবে খাদ্য চলো বকুল এবং চাচাকে নিয়ে হাসপাতালে যেতে হবে চলো জলদি চলো চাচা কবি চাচা চতুর অবন্তি আমার বড় করতেছে কিন্তু সময় তো আর নাই আমার বড্ড ঘুম পাইতেছে আমি তোরা জায়গায় আসো তাই আমি নিশ্চিন্তে ঘুমাবো তোরা ঘুমাবি না তোরা জায়গা আর সব কটা রাজকার যুদ্ধ করে দিব বিচার করবি এই বাংলার মাটিতে এবার কোনো খবর দিবি না মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই নাই আমরা প্রতিবাদ করতে জানি মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি মাগো
মাটি আমি আমার সন্তানেরা জায়গা থাকবো, আমি নিশ্চিন্তে ঘুমাবো। আমার বন্ধু লাগতেছে, আমি ঘুমাবো। আমার সন্তানেরা জায়গা থাকবো, আমি ঘুমাবো। জয় বাংলা। তোমার ভয় নেই মায়া, প্রতিবাদ করতে জানি মা গো, ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি মা গো, ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি মা গো, ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি মা গো, ভাবনা কেন আমরা হারব না, হারব না, তোমার মাটির একটি কণাও ছাড়ব না। আমরা পাজর দিয়ে দুর্গ ঘাটি করতে জানি, তোমার ভয় নেই মায়া। আজ বিজয় দিবসে একজন রাজাকার, একজন মুক্তিযোদ্ধার রক্তের শপথ। আজ এই স্মৃতিসৌধ থেকে শুরু হোক রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার। যুদ্ধাপরাধীর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। 1, 2, 3, 4 রাজাকার বাংলা ছাড়। ৭১-এর হাতিয়ার গর্জে ওঠো, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। জয় বাংলা, জয় বাংলা। ৭১-এর হাতিয়ার গর্জে ওঠো, জয় বাংলা, জয় বাংলা। যুদ্ধাপরাধীর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। 1, 2, 3, 4 রাজাকার বাংলা ছাড়। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। জয় বাংলা, 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 জয় তবু শত্রু এলে বাঙালি বাঙালি, তোমার ভয় নেই মায়া, প্রতিবাদ করতে জানি মা গো, ভাবনা কেন আমরা হারব না, তোমার মাটির একটি কণা ছাড়ব না। আমরা পাজর দিয়ে দুর্গ ঘাটি করতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা সইব না, এই মাটির ধরাকে নিয়ে রইব না। আকাশ থেকে বজ্র বয়ে ঝরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি মা। ভাবনা কেন
সেটা হচ্ছে এই নাটকটার মূল রচয়িতা হচ্ছেন মানস রয়, আর বর্ধিত সংস্করণ এবং নির্দেশনায় ছিলেন ম্যাক আজাদ। আমরা আশা করব আপনাদের ভালো লেগেছে। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে গেছি। আমরা শেষ করব জাতীয় সঙ্গীত দিয়ে। তারকে ম্যাক থিয়েটারের ম্যাক আজাদকে কিছু বলার জন্য বলছি, কারণ আমরা আসলে আমাদের পরিচয় দেইনি বা খুব একটা বলিনি নাটক নিয়ে। আপনি কি আমাদের সবাইকে পরিচয় করিয়ে দিবেন? ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের।